রথের দিন গিয়েছিলাম দিদির বাড়ি, আর রথের দিন দিদির বাড়ি যাবো আর রথ দেখতে যাবো না, তা কি হতে পারে? তাই আমি কুটু আর দিদি মিলে বেরিয়ে পড়লাম রথ দেখতে। আর আমরা রথতলায় যাওয়ার আগেই দেখি রথ টেনে টেনে আনা হচ্ছে, রথ টানা শুরু হয়ে গেছে। রথ দেখতে এসে ঘটে গেল একটি ভয়ানক ঘটনা। কুটু খেয়ে গেল ওর মায়ের থেকে মার, কারণ ও রথে বসবে না বলছিল, আর ওর মা বসতে বলছিল কিন্তু ও কিছুতেই বসতে চাইছিল না, তাই মেরে ধরেই ওকে বসাতে হলো। আর ওর মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো যে তোমরা ও কেমন মারটা খেয়েছে। মারটার খেয়ে তারপরে মা কিনে দিল ওকে চিপস। চিপস খেতে খেতে ও রথে বসে আরাম করে যাচ্ছিল, আর আমরা পিছনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, রথটা টেনে নিয়ে যাওয়া হচ্ছিল সেই জন্য। আর মেলায় গেছি আর ফুচকা খাবো না, তা কি হতে পারে? তাই রথ মাসির বাড়ি চলে আসার পর আমরা খেয়ে নিলাম একটু ফুচকা। আর এই যে খেলাম ঘুগনি, কুটু আর আমি। দিদি খেলো না কিছু, ও পাপড়ি চাট কিনবে বলছিল, কিন্তু এত ভিড় হয়েছিল সেটাও কিনতে পারলো না। দেখো তোমরা কী হারে ভিড় হয়েছে, আমরা তো বাড়ি আসার পথ পেলাম না। তোমরা হয়তো ভাবছো যে রথের মেলায় এসেছি, কিন্তু জিলিপি খেলাম না। এ আবার কেমন মেলা দেখা হলো? জিলিপি আমার মেশো নিয়ে এসেছিলো, সেদিন মেশো দিদির বাড়ি এসেছিলো, সেই জন্য জিলিপি আর আলাদা করে কিনিনি, বাড়িতেই খেয়ে নিলাম জিলিপি।